বর্ষা মানে গ্রাম বাংলার এক অপার সৌন্দর্য। চারদিকে নতুন পানির থই থই, অবিরাম বৃষ্টিতে প্রকৃতি যেন সবুজের নতুন চাদর গায়ে জড়িয়ে নেমেছে। বর্ষার আগমনে গ্রাম বাংলার জীবনেও আসে নতুন ছন্দ। পাহাড়ি ঢলে নদী ফিরে পায় তার হারানো যৌবন, আর সেই নদীতে শুরু হয় টাটকা দেশি মাছ ধরার মহা উৎসব। জেলে, কৃষক আর সাধারণ মানুষ সবাই যেন বর্ষার এই অফুরান্ত প্রকৃতির সৌন্দর্য ও প্রাচুর্যে মেতে ওঠেন। আজ বলছি ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত বাংলার এক ঐতিহ্যবাহী গ্রামের কথা। সীমান্তের এপারে বাংলাদেশের চারালি আর ওপারে ভারতের ঢালুপাড়া। চারালি শুধু একটি সীমান্ত গ্রাম নয়, এখানে রয়েছে নাকুগাঁও স্থলবন্দর, যা দুই দেশের বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই স্থলবন্দরে এলে চোখে পড়ে সারি সারি ভারতীয় পণ্যের বিশাল সমাহার। প্রতিদিন অসংখ্য ট্রাক পণ্য নিয়ে প্রবেশ করেন এবং প্রস্থান করেন এখানে, আর হাজারো শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এই বন্দরকে ঘিরে। বাণিজ্য, মানুষের ব্যস্ততা এবং সীমান্তের অনন্য পরিবেশ সব মিলিয়ে চারালি এক ভিন্ন রূপ ফুটে উঠেছে। এই সীমান্ত জনপদে গড়ে উঠেছে শত বছরের ঐতিহ্যবাহী চারালি বাজার, যা অনেকে আবার চরালি বাজার নামেও চিনে থাকেন। বর্ষার দিনে এই বাজার আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। টাটকা দেশি মাছ, মৌসুমি শাকসবজি, গ্রামের কৃষকদের উৎপাদিত নানান পণ্য আর মানুষের কর্মকোলাহলে বাজার যেন হয়ে উঠেছে সীমান্তের এক প্রাণবন্ত। আজকে ভ্রমণে আমরা ঘুরে দেখব এই ঐতিহ্যবাহী চারালি বাজার, জানবো এখানকার মানুষের জীবনযাত্রা, সীমান্তের বাণিজ্য এবং বর্ষার অপরূপ সৌন্দর্যে ঘেরা বাংলার এক অনন্য জনপদ। সুপ্রিয় বন্ধুরা, এই সীমান্ত হাট, চারালির হাট একসময় বেশ জমজমাট ছিল। বর্তমানে সীমান্ত এরিয়াতে বেশ প্রশাসনের নজরদারি থাকার কারণে কিন্তু এই হাটটি কিন্তু অনেকটাই মানবশূন্য হতে শুরু করেছে। ক্রেতারা কিন্তু আগের মতো এখন এই হাটে আসছে না। হাট কিন্তু এখন এক মতন তার যে আগের জৌলস ছিল সেটি কিন্তু হারিয়ে ফেলছে। এদিক দিয়ে অনেক দূর পর্যন্ত ছিল আপনার মাছ হাট, আর তার সাথে সবজির হাট ছিল অনেক বড়, আরও অনেক বড় সবজির হাট ছিল। এখন কিন্তু অনেকটাই কিন্তু সবজির হাট, মাছ হাট কিন্তু কমে গেছে। চলুন এরপরেও আমরা এই চারালি সীমান্তবর্তী হাট আপনাদের ঘুরে দেখাই এবং জানানোর চেষ্টা করি এই হাটের সকল প্রকার দ্রব্যমূল্যের দাম দর। তবে এই বাজারে এসে আমরা দেখলাম সম্পূর্ণ ভিন্ন এক চিত্র, যেখানে একসময় পাহাড়ি আদিবাসী ও সমতল মানুষের পদচারণায় মুখর থাকতো চারালি বাজার, আজ সেখানে যেন নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা। বাজার জুড়ে বিক্রেতারা নানান ধরনের টাটকা সবজি, ফলমূল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের পসরা সাজিয়ে আছেন, কিন্তু ক্রেতার উপস্থিতি খুবই কম। একসময় এত প্রাণচঞ্চল একটি বাজার হঠাৎ এমন নীরব জীব হয়ে পড়ার কারণ জানার জন্য আমরা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলি। তাদের কাছ থেকে জানা গেল, সীমান্ত সংক্রান্ত জটিলতা এবং বুগাই নদী থেকে বালু উত্তোলন না করতে পেরে নাকুগাঁও স্থলবন্দরের প্রায় 4 থেকে 5 হাজার শ্রমিক দীর্ঘদিন ধরে নিরবতর জীবনযাপন করছেন। কর্মসংস্থান কমে যাওয়ায় বহু পরিবারে আয়ের উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, আর মানুষের হাতে অর্থের সংকট তৈরি হওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে এই ঐতিহ্যবাহী চারালি বাজারে। ফলে আগে সে জমজমাট পরিবেশের বদলে এখন বাজারে অনেক দোকানি ক্রেতার অপেক্ষায় বসে থাকতে হয় বিক্রেতাদের। তবে এসব প্রতিকূলতার মধ্যেও চারালি বাজার তার শত বছরের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছে। চলুন আজ আমরা ঘুরে দেখি এই ঐতিহ্যবাহী সীমান্ত বাজারের বর্তমান চিত্র, পরিচিত হই এই চারালি আদিবাসী সম্প্রদায়ের বৈচিত্র্যময় জীবনধারায়। সুপ্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সেই নয়াবিল ইউনিয়নের চারালি বাজারে। এই বাজারটি কিন্তু একদম সীমান্ত এরিয়াবর্তী একটি বাজার, সীমান্ত লাগোয়া একটি বাজার, বাংলাদেশের বর্ডার এরিয়ার একটি বাজার। সুপ্রিয় বন্ধুরা, এই বাজারটি কিন্তু হাটবারের দিন বেশ জমজমাট থাকতে, আর বর্তমানে কিন্তু এই বাজারটি একদম মানুষ শূন্য, খা খা করছে, তেমন একটা মানুষ দেখা যাচ্ছে না। বর্তমানে বাজারের চালচিত্র আপনারা দেখুন। হয়তোবা সেই বিকেল বা সন্ধ্যার আগে আগে কিছু মানুষজন আসতে পারে, কিন্তু বর্তমানে ঠিক এভাবেই কিন্তু কলা, তার সাথে নানান ধরনের সামগ্রী নিয়ে কিন্তু তারা বসে আছে, তেমন একটা ক্রেতার সমাগম দেখা যাচ্ছে না। চলুন আজকে আমরা ঘুরে দেখাবো এই ঐতিহ্যবাহী চারালি হাট, সীমান্তবর্তী এই চারালি হাট। এই যে আজকের হাটে দেশি কলা নিয়ে বসে রয়েছে ভাই। আজকে হালি কত বিক্রি করতেছেন? 25 টাকা 30 টাকা। 25 টাকা 30 টাকা। এই যে দেশি কলা, দেশি অরিজিনাল সবজি কলা 25 টাকা 30 টাকা হালি বিক্রি করা হচ্ছে। আর বড়গুলো বড়গুলি 35 30। কত কলা। তার সাথে কিন্তু এখানে আপনার রয়েছে বিচি কলা।
এই হাটে কিন্তু আপনার বিচি কলা পাওয়া যায়, দুধ পাওয়া যায়। আপনাদের আজকে আমরা এই সীমান্ত এরিয়ার হাট ঘুরে দেখাবো। সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু আপনারা আমাদের সাথেই থাকবেন। আর এ ধরনের যারা গ্রামগঞ্জের হাট দেখতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এটা কি কলা? জাইট কলা। এটা আপনার কাছের? এটা কত হালি বিক্রি করতেছেন? 20 টাকা হালি। হ্যাঁ, এই যে দেখুন জাত কলা বলে এটাকে, এটার 20 টাকা হালি বিক্রি করা হচ্ছে। আপনাদের বাজারে দুধ এক বোতলই? ওইদিকে দুধ হাট। কত করে দুধ আজকে? কত করে আজকে? 60-70 টাকা কেজিতে দুধ বিক্রি করা হচ্ছে। চলুন বন্ধুরা একটু ওইদিকে যাই এবং আপনাদের দেখানোর চেষ্টা করি ওইদিকের আজকের এই সীমান্ত হাটের সৌন্দর্য। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এই সীমান্তবর্তী হাট চারালি হাটের এখন মাছ হাটে অবস্থান করছি। এই মাছ হাটেও কিন্তু বেশ মাছ আজকে লক্ষ্য করা যাচ্ছে। ক্রেতা কিন্তু একদম কমে গেছে, বাজারে তেমন একটা ক্রেতার সমাগম নেই এই মুহূর্তে। এই যে দেখুন এখানে পাঙ্গাস, একদম জ্যান্ত জ্যান্ত পাঙ্গাস নিয়ে আসছে। এই যে বড় ব্যাপারী সাহেব বড় পাঙ্গাস নিয়ে আসছে। কত করে আজকে? 180 টাকা করে পাঙ্গাস বিক্রি করা হচ্ছে। এইদিকে কিন্তু একদম জ্যান্ত পাঙ্গাস দামে রেখে দেওয়া হয়েছে বিক্রি করার জন্য। ঠিক এভাবেই কিন্তু পাঙ্গাস একদম জ্যান্ত জ্যান্ত বিক্রি করা হয়। এই যেমন কাকা কিন্তু মাছ কিনে নিয়ে গেল। এই যে আঙ্গুর লিটার কাকা। এই যে কাকা আজকে কত করে মাছ? আজকে এটা লিটার হইতেছে 280 280। আর এই যে এই আনে সিলভার হইতেছে বাজারে মানুষ এত কমে গেল কেন? কমে গেল সস্তা পয়সা করি তো নাই মাসে সীমান্ত হাট এরপরে তো আপনার এটা আনের না পাথর পুত্র সাড়ে সব বন্ধ বন্ধ হয়ে গেছে। এই কারণে বাজারে মানুষ কমে গেছে। এর লেগে বাজার লোক আর সুপ্রিয় বন্ধুরা, এই হাটটি বিগত দিনে বেশ জমজমাট ছিল। আর বাজারে কিন্তু প্রচুর মানুষ এবং ক্রেতার সমাগম ছিল। আর এই মুহূর্তে কিন্তু এই হাটটি একদম মানব শূন্য হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। এই হাটটি কিন্তু তার আগের যে ঐতিহ্য বা গৌরব আছে সেটি কিন্তু হারাতে বসেছে। এভাবে যদি চলতে থাকে এই হাট কিন্তু এক সময় শেষ হয়ে যাবে। শুধু এখানে কিন্তু আপনার তেমন একটা দেশি মাছ দেখা যাচ্ছে না, পুকুরের মাছ, তার সাথে পাঙ্গাস মাছ দেখা যাচ্ছে। এই যে আমাদের কাকা কিন্তু এই হাটে মাছ নিয়ে আসছে। কাকা আছে কি মাছ? কার্পু মাছ, মিরকা মাছ, বিকেট মাছ, কার্পু মাছ, মিরকা মাছ, বিকেট মাছ। এই যে বড় বড় বিকেট কত করে আজকে? বেচা কিনে নেই আজকে বেচা কিনে নাই? তাও কত করে আপনি চাওয়ার দাম আজকে? 280 আর এই যে কার্পু 350 350। এভাবে মানুষ বাজার থেকে কমে গেল ক্রেতারা, কারণ কি এটা? 500 টাকা পয়সা নাই, অভাব। দেখুন মানুষের হাতে টাকা পয়সা নেই, অর্থের অভাব। এই কারণে কিন্তু এই বাজারে দেখুন একদম জমজমাট একটি বাজার। আমি আবারও বলছি, জমজমাট একটি বাজার, একদম মানব শূন্য হয়ে গেছে। চতুর্দিকে মাছ আর থাকে, সম্পূর্ণ এরিয়া কিন্তু মাছে ভরপুর থাকে। আর আজকে দেখুন মাছ নেই, মাত্র কয়েকজন মানুষ কিন্তু মাছ নিয়ে আসছে। যারা প্রতিদিনই মাছ নিয়ে আসে তারাই কিন্তু মাছ নিয়ে আসছে। হাট বলে কিন্তু এখানে তেমন একটা মাছ দেখা যাচ্ছে না। ভালো আছে। দেখুন আজকের মাছ কেমন, বাজার কেমন? বাজার তো ভাই মানুষই দেখতেছি না, মানুষই নাই, একদম মানব শূন্য বাজার। হ্যাঁ, বাজার দিন দেখে মনে হচ্ছে যে অনা বাজার। হ্যাঁ, হাটবারের দিনে মনে হচ্ছে অনা বাজার। এই অবস্থায় আজকের এই রুই মিরকা বাজার কেমন? বাজার তো কমই। কত করে বিক্রি করতেছেন? তাও 260, 240, 30। 260, 240, 30। এই যে এদিকে কিন্তু মাছ, এই দেখুন এগুলো কি মাছ? বউ মাছ। এটা কেজি কত বিক্রি করতেছেন? বউ মাছের কেজি 1200। আর এইগুলি টোটাল কেজি 150 টাকা। 150 টাকা, তো অনেক কম। কি কেজি ধরে বিক্রি করেন? কত করে আজকে বাজার? বাজার কম ভাই, বাজার কম। কত করে আজকে যাচ্ছেন? 400 করে। 400 টাকা বাজার। দেখুন কত সুন্দর মাছ। এই যে গুলশা মাছ দেখতে পেলাম। বড় ভাই কত করে বিক্রি করতেছেন? 250। এই যে 250 টাকা কেজি ধরে কিন্তু আপনার গুলশা মাছ বিক্রি করা হচ্ছে। আজকে বাজার একদম বসে গেছে। এই সম্পূর্ণ জায়গায় আপনার মাছ হাট থাকে। আর বিশেষ করে আজকে দেখুন হাটবারের দিন, মাত্র 10 থেকে 12 জন আপনার মাছের ব্যাপারী মাছ নিয়ে আসছে। এতটাই আপনার কি বলবো, মানুষ শূন্য এই বাজার। সুপ্রিয় বন্ধুরা, মাছ হাটের পর কিন্তু আমরা চলে আসলাম সবজির হাটে। এদিকে কিন্তু ঠিক এভাবে সবাই বসে বসে নানান ধরনের সবজি বিক্রি করে। আমরা এখন সবজি হাট ঘুরে দেখব এবং আপনাদেরকে সবজি হাটের দাম দর জানানোর চেষ্টা করব। এই যে কাকা রসালো টসটসে আপনার লেবু নিয়ে আসছে। কাকা কেজি বিক্রি করতেছেন না হালি? কেজি কত আজকে? এদিকে এই পাহাড়ি এলাকার লেবু? পাহাড় তো আমাদের এলাকার তো রাহে পাহাড়ি, কিন্তু আমরা যে পাহাড় না
এই লেবুটা কোন জায়গা থেকে নিয়ে আসছেন? এই পাহাড় থেকে নিয়ে আসছেন, কালাকুমার থেকে। একদম 30 টাকা কেজি। 30 টাকা কেজি, কত সুন্দর একদম কচি কচি রসালো লেবু। সুপ্রিয় বন্ধুরা, এখানে কিন্তু প্রচুর শুটকি বিক্রি হয়, বিশেষ করে আদিবাসী কেন্দ্রিক একটি হাট। আর আদিবাসীরা কিন্তু শুটকি খেতে পছন্দ করে। আর এই কারণে এই হাটে দেশি মাছের পাশাপাশি সেই জ্যান্ত পুকুরে মাছের পাশাপাশি শুটকি, দেখুন এদিকেও অনেক বড় শুটকির আপনার দোকান, আর এদিকেও শুটকির দোকান, আর তার সাথে এদিকেও কিন্তু আপনার শুটকির দোকান আছে। বেশ শুটকি বিক্রি হয় এই হাটে। চলুন আমরা এদিকেও আপনাদের ঘুরে দেখাই এবং কি শুটকিগুলো দেখানোর চেষ্টা করি। কাকার দোকানে বেশ শুটকি। কাকা, আপনাদের এখানে আদিবাসীরা আসে? আজকে বাজারে তো তেমন একটা দেখা যাচ্ছে না, আজকে একটু কম, মানে সন্ধ্যার আগে আগে। এই যে আপনাদের এখানে সবচেয়ে বেশি কোন শুটকি বিক্রি হয়? আদিবাসীরা কোনটা নেয়? এই যে নাখাম, তারা তো নাখাম বেশি নেয়। আপনি কোনটা পছন্দ করেন? আপনি কোনটা পছন্দ করেন? আপনি শুটকি পছন্দ করেন না কেন? কেন? না না, এটা হ্যাঁ, সব কেমিক্যাল যুক্ত। বাংলাদেশের মানুষের ভিতরে ও, কেমিক্যাল বাংলাদেশের মানুষের ভিতরে কেমিক্যাল। কিন্তু আপনাদের এই গ্রামীণ হাটে তো সব তরতাজা পাওয়া যায়। পাওয়া গেলে কি ওই যে যারা আমার মতন সাধারণ মরা ধরা মানুষ আনে, এরা ভালো জিনিস আনে। এরা ভালো জিনিস আর আনে, তাছাড়া আর কেউ ভালো জিনিস ভালো বেশ পাওয়া যায় না। শুটকি নিয়ে বসছে। এই যে এখানে যে ইলিশ মাছের মাথা, এটা দিয়ে আপনার বাক্কচু খাওয়া যায়। এই যে ইলিশ কত করে কেজি বিক্রি করতেছে? 500 টাকা কেজি। এর দাম কি বাড়ছে একটু নাকি? চলতেছে ঠিক এভাবে। আর চাপা তাহলে কত করে বিক্রি করতেছে? 50 টাকা 100 টাকা। ধন্যবাদ কাকা। গরমের দিন, গরম আজকে, এই গরমে কিন্তু কাকা আপনার বিক্রি করতেছে। আর এখানে কিন্তু আপনারা পাবেন একদম কচি কচি দেশি শাক, তার সাথে এই পাহাড়ে উৎপাদিত নানান ধরনের কচি বেগুন। বৃষ্টি একবারে শেষ, কতটুকু জায়গা করছেন? 3 কাঠা। কেমন বেগুন পাবেন আশা আদি? না, আশা আল্লাহ, বৃষ্টি ভাই আশা নষ্ট হয়ে গেছে। তাও আজকে কেজি কত করে বিক্রি করতেছেন? 60 টাকা কেজি। এই শাক কি আপনি করছেন? শাক আমারই ভাই, কত করে এই শাক? কচি শাক একদম জোড়া 20 টাকা বেচতেছি। জোড়া 20 টাকা। তাহলে ভাই কি বেগুন শাক পাশাপাশি কি আর অন্য কিছু করেন? কচু মুহি কচু লাগাইছি, কাঠ কচু লাগাইছি, ডেঙ্গা বুনছি, তাহলে তো অনেক কিছু করেন আপনি। মুলা লাগাইছি। দেখুন, একজন সফল কৃষক, অনেক কিছু করেন। আর সুপ্রিয় বন্ধুরা, এই দেখুন এদিকেও কিন্তু এই যে রঙিন চঙিন বেগুন দেখা যাচ্ছে একদম। এটা কি বেগুন ভাই? এটা সুন্দরী। সুন্দরী। এটা কেজি কত? 80 টাকা কেজি বেচছে। এটা 80 টাকা কেজি। এত দাম কেন? হ্যাঁ, এত দাম কেন এটা? এটা সুন্দরী। এর জন্যই, হ্যাঁ, এই সুন্দরীর জন্য এত দাম। ভালো লাগে না, সবাই নেই। সবাই নেই। দেখুন সুন্দরী বেগুন। আর তার সাথে এই যে এইটার বাজার কেমন আজকে? 50 টাকা কেজি। 50 টাকা কেজিতে কাঁকরোল বিক্রি করা হচ্ছে। আর দেখুন সেই আগেকার দিনের মতোই কিন্তু এখনো পাল্লা দিয়ে আপনার বিক্রি করা হয়। এই যে দেখুন ঢেঁড়স, নানান ধরনের সবজি। এই ভাই, আমরা দেখেন নাই মাছগুলোটা কতটা দাম ছিল, কত মাছ ছিল। এই যে এই হাটে কিন্তু আমি দেখতে পেলাম একদম কচি লতি। এটা তোমাদের বাগানের? কত করে মুঠা বিক্রি করতেছো? 10 টাকা মুঠা। এই কলাও কি তোমাদের? এটা কি হালি বিক্রি করতেছো নাকি কেজি দরে? কত করে? 30 টাকা হালি। আপনার একদম দেখুন কচি কচি কলা বিক্রি করা হচ্ছে। আর তার সাথে 10 টাকা মুঠায় বিক্রি করা হচ্ছে দেশি লতি। এই যে দেখুন চারালি হাটে কিন্তু আমরা বেশ কচুরমুখী দেখতে পাচ্ছি। 60 টাকা কেজি। 60 টাকা কেজি ধরে আপনার এই যে কচুরমুখী, তার সাথে 50-60 টাকা করে কিন্তু এ ধরনের লাউ পাওয়া যাচ্ছে এই হাটে। যেই দরে আপনার সবজি ক্রয় করে তারা নিয়ে আসতেছে, ঠিক আর সেই দরে কিন্তু তারা বিক্রি করতে পারছে না। তাহলে তুমি এই যে কাকা বরাবরের মতো আজকে কিন্তু বেশ মিষ্টি লাউ নিয়ে আসছে। কাকা, আপনি কি জায়গা কত ঢুক করছিলেন? সব কিনা সব কিনে? আমার কাছে তো মনে হয় আপনি নিজে বাগান করছিলেন। নিজে বাগান যেটা করি ওটা আগে বিক্রি আছে। আগে বিক্রি করছেন। এই যে আজকের হাটে তেমন একটা ক্রেতা দেখা যাচ্ছে না, বিক্রি হবে সব?
না অর্ধেক বিক্রি অর্ধেক থাকতো এই গত হাট যে গেছে তখন কি এই অবস্থায় ছিল হাটের? হাটের এই অবস্থায় হাটে এই অবস্থা চলতেছে, বেচা কিনি নেই। এভাবে হাটের এই অবস্থা হওয়ার কারণ কি? এক সময় তো এই হাট বেশ, ডিপুতে ব্যবসা বাণিজ্য না থাকার কারণে এটা না এক সময় তো এই হাট কিন্তু বেশ জমজমাট ছিল। বিশেষ করে 2-4 মাস আগেও কিন্তু এই হাটে এত পরিমাণে ক্রেতা ছিল যে এখান দিয়ে হাঁটাচলা করা যাইতো না। আর আজকে এমন একটা হাট বারে কোনো তেমন একটা ক্রেতা নাই। কেদার লাগে না, ব্যবহার হলো ডিপুতে কাজ কাম নাই। শ্রমিকরা কাজ করতে পারতেছে না সীমান্ত জায়গায় এরিয়াতে, অন্তত 4-5 হাজার কর্মচারী কাজ করে সীমান্তে। দেখুন সীমান্তে ডিপোতে প্রায় এই অঞ্চলের 4 থেকে 5 হাজার শ্রমিক কাজ করে। আর এখন ডিপো বন্ধ হয়ে গেছে, আর ডিপো বন্ধ হয়ে যাওয়ার কারণে যে ক্রেতাগুলো আছে হাটবারে বাজারে আসতো, তারা এখন তাদের পকেটে টাকা নাই, আর এই কারণে কিন্তু তারা হাটে আসা একটা বন্ধ করে দিয়েছে। জিনিসপাতির দাম কম থাকলে কি হবো? আপনার হাতে যদি টাকা না থাকে 100 টাকার জিনিস আপনার 20 টাকা দিয়ে নিতে পারবেন না। আর যদি আপনার কামাই থাকে 100-110 টাকাতে কিনতে পারবেন। তাহলে দাম বেশি থাকাটা সমস্যাটা, কিন্তু সমস্যা হচ্ছে মানুষের হাতে এখন কোনো কাম কাজ নাই দেশ, যে মনে করুন এই যে এই রাস্তাঘাট আবি যাবি এগুলি কাম কাজ করে মানুষ টাকা পায়, আর নিত্য কাজ এটা তো নাই। মানে যারা লেবার শ্রেণীর মানুষ তাদের কোনো কাজ কাম নেই, তাই না? কোনো কাজ নাই। কয়দিন পরে বন্ধ হয়ে যাবে? এই গরিবের মধ্যে কমসে কম আমি দেখতেন নিচের পক্ষে 200-300 মানুষ আছে। এখন গুন্যা দেখুন বল শট মারলে কারো পাও এই বাঁচবো না। হ্যাঁ ঠিক বলছেন, একদম মানুষ নেই, মানুষ নাই। আইতাছে না, নেয় না কেউ, বাড়ি বিটাউন বন্ধ নিতেছে না। নেয় না নিয়ে কি করবো? আমাদের নাতি দেখুন জুবাইল ছাড়ার নাম বলে জুবাইল। বন্ধুরা, এই সীমান্ত এরিয়ার যে ডিপোগুলো আছে সেই ডিপোগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রায় এই অঞ্চলের 4 থেকে 5 হাজার শ্রমিকের আপনার যে ইনকামটা ছিল সেই ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে একদম। আর এই কারণে নাকি এখন কর্জ বা ঋণ দাঁড় করে খেতে এখন বাড়ি বন্ধক দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে, কারণ তাদের চলাচলের যে একটা অর্থ ছিল সেটা একদম বন্ধ হয়ে গেছে। বন্ধুরা, এই হাটে কিন্তু বেশ এই অঞ্চলেরই একদম তাজা সবজি উঠে, বিশেষ করে পাহাড়ে উৎপাদিত নানান ধরনের সবজি কিন্তু এই হাটে পাওয়া যায়। আর এই হাটের সবচেয়ে ভালো যে সবজিগুলো সেগুলো হলো এ ধরনের জালি কুমড়ো, তার সাথে কচু, তার সাথে কিন্তু রয়েছে করলা। কাকা, করলা কি এটা এই এলাকারই? এটা ইয়ের কুন্দিগ্রামের তন্তরের বা একদম দেশি করলা। কত করে কেজি আজকে করলা? 60-70 টাকা। আর এই যে ছোট বেগুন, এটা কত করে বিক্রি করতেছে? 60 টাকা। অনেক সবজি নিয়ে আসছেন, বিক্রি হবে আজকে? হ্যাঁ, সব বেচালাম, একটাও থাকতো না। বাহ। সবারটা যদি হয় আমারটা হারা যাবে। বা এই যে কাকাটা কিন্তু শেষ হয়ে যাবে। সবার ঠিক আগে আছে। মানুষ না থাকলেও বেচালাম। তাহলে কি আপনি বিক্রি না করে দিয়ে দিবেন? কে ও এদি আইবো ঘুরে আসলে অনেক সুন্দর এই করলাগুলো, অনেক সুন্দর। দেখুন বন্ধুরা, এদিকেও কিন্তু শাক বিক্রি করা হচ্ছে, একদম কচি দেশি শাক। ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছেন? অনেক দিন পর দেখা। হ্যাঁ, আইনারে বাবা দোকানদারি করা পুষা না, নিজের খেতে দিবা চাইলাম। সেটাই। আপনার ক্ষেতের তো গত বছর ই দেখছিলাম, কচু নিয়ে আসছিলেন, লাউ নিয়ে আসছিলেন। এই বছর কি করছেন? এই যে নাইলেগুড়া বললাম পাশের, আর এই যে পাট শাক করছেন? পাঁচ শাক ওই যে ঝিঙ্গা খেতে দিছি। ঝিঙা খেতে দিচ্ছেন? হ্যাঁ, কতটুকু জায়গা করছেন পাট শাক? পাঁচ শাক 10-12 কাটা বুনছি, আর অনেক জায়গা করছেন। আরো বুনবার, আরো বুনবেন? হ্যাঁ। এই সময় পাট শাকের বাজার কেমন আজকে? বালা থাকে। এই সময় পাট করলে যে পয়সা পাওয়া যায়, হ্যাঁ, পাট বিক্রি হাট বিক্রি করলে হচ্ছে বেশি উঠে। বেশি টাকা উঠে। কত করে আজকে বাজার, কত করে মোটা শাকের? এডি 20 টাকা। বাহ, 30 টাকা করে। 20 টাকা হলে ছেড়ে দিবেন? এডি 20 টাকা তাইলে ফাট করার তাই লাভ না। অনেক লাভ। এটা অল্প জায়গায়, এতটুকু জায়গায় তো 2 মুঠা শাক হয়ে দিলে যায়। না ইয়ানি এখন শেষ হয়ে যাবে। দেখুন 20 টাকা মুঠায় পাট শাক বিক্রি করা হচ্ছে। কাকা, কচু করেন না এবার? করছি কচু করছেন, বাজারে উঠান নাই? না, উঠছি না, আজকাল ফুল চেক করে দেখছি, বাজার উঠে নাই। এই যে এইগুলো কি কাকা আপনি নিজের ক্ষেতের? জি, আমার খেতে। বা আপনি কতটুকু জায়গা করছেন? এই তো আমি 2 কাঠা মাটি করছিলাম। 2 কাঠায় কত কেমন হয়েছে? এই যে ভালোই হয়েছে আল্লাহ দিলে। ভালোই হয়েছে। হ্যাঁ, কচু করছেন আপনি? সুপ্রিয় বন্ধুরা, 2 কাঠা জায়গায় আপনার চাল কুমড়ো করা হয়েছে, বেশ ভালো হয়েছে। কত করে আজকে বাজার? আজকে আপনার 50 টাকা বেচতেছি, 50 টাকা 60 টাকা, 50 টাকা 60 টাকায় এ ধরনের চাল কুমড়ো বিক্রি করা হচ্ছে।
সুপ্রিয় বন্ধুরা, আপনাদের দেখাই এই বাজারটি। দেখুন, অনেক বড় একটি বাজার। চতুর্দিকে কিন্তু ঠিক এভাবে সবাই ছামিয়ানার নিচে কিংবা টিনের ছাপড়ার নিচে বসে গেছে। ওইদিকে আপনার পুকুর বা খালভার, আর তার সাথে কিন্তু এই বাজার। আর এই বাজারটি কিন্তু একদম সীমান্ত এরিয়ার একটি বাজার। ভুগাই নদীর পাড়ে অবস্থিত এই বাজারটি। চাইলে কিন্তু এখানে ঘুরে যেতে পারেন। আর এখানে ঘুরতে গেলে আপনি কিন্তু দেখতে পাবেন সেই সীমান্ত এরিয়া বাংলাদেশের নাকুগাঁও স্থলবন্দর, তার সাথে কিন্তু এই বাজারটি। কাকা একদম বেগুন সাজিয়ে রাখছে, তার সাথে এই যে ঢেঁড়স একদম সাজিয়ে রাখছে। কাকা এদিকে আপনার ক্ষেতেরই কাকা, এই যে দেখুন কাকার ক্ষেতের। বাগুন আমার সর্দিওয়ালা, আমার এই বাগুনের মতো বাজার একটা তোর হাতে নেই। হাফ কেজি দেন, হ্যাঁ হাফ কেজি। এই পাহাড় অঞ্চলে উৎপাদিত নানান ধরনের সবজি পাওয়া যায়। এই যে ভাই কিন্তু নিজের ক্ষেতের এই যে কচুর মুখী নিয়ে আসছে। ভাই মুখী কতটুকু জায়গায় করছেন? 5 কাঠায় হয়েছে, ভালো হয়েছে। এখন কি উঠানো শুরু করছেন? কত করে বিক্রি করতেছেন আজকে? 40 টাকা। কতদিন বিক্রি করা যাবে? কার্তিক মাস পর্যন্ত। তখন তো মুখীর দাম কমে যায়। এখন মুখী বাড়বে তখন। দেখুন, তখন মুখীর দাম কমলেও কোনো সমস্যা নেই, কারণ মুখী বেশি হবে। আর এখন মুখী কম। কুমলা এখন মুখী উঠাইলে 1 কাঠায় 6 মণ হবে, আর তখন হবে 10 মণ। তখন দাম কমলেও লাভ বেশি। দেখুন 50 টাকা কেজি ধরে এই মুখী বিক্রি করছেন আমাদের এই কাকা। আর সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এই চারালির বাজার ঘুরে ঘুরে দেখাচ্ছি, আর তার সাথে কিন্তু জানানোর চেষ্টা করতেছি এই চারালির মাছের দাম দর, তার সাথে সবজির দাম দর। কাকা সুপ্রিয় বন্ধুরা, আমরা এতক্ষণ আপনাদেরকে এই চারালি বাজার, সবজির হাট, তার সাথে মাছ হাট ঘুরে দেখালাম। এখন চলুন আমরা অন্যদিকে যাই এবং এই বাজারের অন্য দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় বন্ধুরা, আমি এখন অবস্থান করছি চারালি বাজারে হাঁস মুরগির হাট। এটাই হলো চারালি বাজারে হাঁস মুরগির হাট। গাছের ছায়ায় বসে বসে হাঁস বিক্রি করছে। কাকা আজকে বাজার কেমন? একদম নরম। আজকে হাঁস কত করে কাকা? এই হাঁসগুলো কত করে বিক্রি করতেছেন? 400-300। দেখুন সুপ্রিয় বন্ধুরা, 400-300 টাকা পিস কিন্তু এই হাঁস। একসময় হাঁস কিন্তু একটাই 500 ছিল, 500-600 টাকা ছিল। আর বর্তমানে দেখুন হাঁস 400 টাকা 300 টাকা পিস কিন্তু তারা বিক্রি করতেছে। এদিকেও কিন্তু হাঁস মুরগি সবই তারা নিয়ে আসছে। চলুন আমরা একটু জানার চেষ্টা করি এদিকে হাঁসের দাম দর। কাকা আজকে একদম ক্রেতা নাই যে বাজারে, আজকে বাজার কেমন? আজকে বাজার বেশি ভালো না। এই যে দেখুন কাকাও কিন্তু হাঁস নিয়ে, আজকে কি হাঁসের দাম কমে গেছে? কত করে বিক্রি করতেছেন আজকে এগুলি? 300-350। দেখুন সুপ্রিয় বন্ধুরা, এই চারালি বাজার এক সময় হাঁস মুরগি জমজমাট ছিল, আর এখন আজকে দেখুন বাজারের অবস্থা খারাপ। কারণ হলো সেই সীমান্ত ডিপো বন্ধ, আর এই কারণেই সেই শ্রমিকরা ভালো মজুরি পাচ্ছে না, ভালো ইনকাম করতে পারতেছে না। আর এই কারণে কিন্তু তেমন একটা বেচা কিনাও নেই এই হাটগুলোতে। 300-400 টাকায় কিন্তু হাঁস বিক্রি করা হচ্ছে। তার সাথে কিন্তু এখানে মুরগিও আছে। চলুন আমরা হাঁস মুরগির দাম দর আপনাদের জানানোর চেষ্টা করি। যেহেতু আমরা আসছি এই সীমান্ত বাজারে, আপনাদেরকে যদি না জানাই তাহলে বলবেন যে হাঁস মুরগির দাম কেন জানালেন না। এই দেখুন এখানে কিন্তু হাঁস মুরগি উঠেছে বেশ। এই যে হাঁস কত করে বিক্রি করতেছেন আজকে? 300-400 টাকা করে। 300-400 টাকা করে হাঁস বিক্রি করা হচ্ছে। আর তার সাথে কিন্তু এই অঞ্চলের, এই পাহাড়ি অঞ্চলের কৃষকরা তাদের বাড়িতে যে ধরনের মুরগিগুলো লালন পালন করে, সেগুলো কিন্তু চলে আসে এই আশপাশের চারালি বাজারে। আজকে মুরগির বাজার কত টাকা? 400 আছে, 500 আছে। এখানে কি পিস মুরগি বিক্রি করা হয় না? কাকা নিজের কাছে লটকন? এই কাঁঠাল কি আপনার কাছে? আরেকজনের। হ্যাঁ, লটকন বাগান করছেন কাকা? কত করে বিক্রি করতেছেন আজকে? 100 টাকা করে। মিষ্টি হবে? এই যে কাকা কিন্তু আপনার লটকন বিক্রি করতেছে, নিজের গাছের লটকন 100 টাকা কেজি। যার জন্য সে আনারস দিয়ে একটা ব্যারিকেড দিয়ে রাখছে। মধুপুরের মধুপুরে এই ছোট সাইজের আনারস হয়।
সুপ্রিয় বন্ধুরা, দেখুন গ্রামগঞ্জের যে বাজারগুলো, সেই বাজারগুলোতে কিন্তু এই আশপাশ অঞ্চলের যে সবজিগুলো বা ফলগুলো সেগুলো কিন্তু পাওয়া যায়। এখানে কিন্তু এই যে দেখুন কাঁঠাল, তার সাথে চাল কুমড়, তার সাথে লেবু, আর রয়েছে পাকা পেঁপে, দেশি হাঁসের ডিম, কবুতরের বাচ্চা। একজন কিন্তু সব নিয়ে বসছে, একটি দোকানে কিন্তু সব নিয়ে বসছে। আর এদিকে কিন্তু রয়েছে আপনার একদম দেশি হাঁস। বিশেষ করে এই গ্রামগঞ্জের বাজারগুলোতে আসলে আপনি এ ধরনের সবজি তার সাথে ফলমূল কিন্তু দেখতে পাবেন। এই হাটগুলোতে আসলে কিন্তু আপনি দেখতে পাবেন এ ধরনের বাঁশের তৈরি নানান ধরনের বাঁশ শিল্পের তৈজসপত্র। এখানে কিন্তু বেশ মাছ ধরার আপনার যেটাকে বলা হয় জাকাই বা বুরুং বিক্রি হচ্ছে, তার সাথে এই জাকাইও কিন্তু বিক্রি হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, এখন বর্ষাকাল, আর এই কারণে কিন্তু এই জাকাইয়ের বেশ একটি জনপ্রিয়তা রয়েছে, আর সবাই কিন্তু ক্রয় করে নিচ্ছে। আর তার সাথে এই গরমে কিন্তু বেশ বিক্রি হয় বিচুন, প্রায় 70 টাকা থেকে 50 টাকায় বিচুন বিক্রি হয়। আর তার সাথে রয়েছে চালুন, কোলা কিংবা এ ধরনের খাঁচা, আর খাঁচাগুলো কিন্তু বিক্রি হয় আপনার 100 টাকা থেকে 70-80 টাকায়। এই যে দেখুন এখানে কিন্তু বাইর বা বুরুং যেটা বলে সেটা কিন্তু বিক্রি হয়ে গেল 150 টাকা করে, কিন্তু এই বুরুংগুলো আপনার বিক্রি হয়ে গেল। দেখুন কত খাঁচা একসাথে কিন্তু রেখে দিচ্ছে, বিশেষ করে 50, 60, 70, 80, 90, 100 টাকা করে বিক্রি হচ্ছে। খাঁচার যে সাইজ, সেই সাইজ অনুযায়ী কিন্তু এখানে এই খাঁচাগুলো বিক্রি করা হয়। বিশেষ করে যারা কৃষক শ্রেণী তারা কিন্তু এই ধরনের খাঁচাগুলো নিয়ে থাকে গরুর ঘাস কাটা, খড় দেওয়ার জন্য। সুপ্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম আর সেই নালিতাবাড়ি থানার একদম সীমান্ত এরিয়ার একটি বাজার, সেই চারালি বাজার। এটাকে অনেকে সীমান্ত বাজার বলে থাকে। আজকে আপনাদের কাছে এই সীমান্ত এরিয়ার চারালি বাজার কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের গ্রামগঞ্জের বাজার, সীমান্ত এরিয়া কিংবা বিভিন্ন জাতি আদিগোষ্ঠীর জীবনযাত্রা দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।